এইমাত্র পাওয়া খবর, দেবজিৎ শাহরুখকে নিয়ে যা বললেন শাকিব। তবে কি আমার সফলতায় আমার শত্রুর কারণ? কেন তারা আমার সাথে এমন প্রতিযোগিতায় নেমেছে? তবে কি ভারতের শাকিব হুমকির মুখে পড়েছে? যে কোনো সময় হামলা হতে পারে শাকিবের উপর। তাই তো ভারতে তুফান সিনেমার মুক্তি নিয়ে মুখ খুললেন শাকিব খান এবং জানালেন ভারতে আমার শত্রু কি কারণে। বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। ঢাকায় সিনেমা সুপারস্টার শাকিব খান দীর্ঘদিন ধরে ঢালিউডে রাজত্ব করছেন। ক্যারিয়ারে অসংখ্য সিনেমা উপহার দিয়েছেন। এখন বেছে বেছে কাজ করছেন তিনি। তবে যা করছেন তা বক্স অফিসে হিট তকমা পাচ্ছে। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা তুফান দুই বাংলায় মুক্তির পর থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এই নায়ক। তার শত্রু এখন দুই বাংলাতেই, কেননা শাকিবের সিনেমা যদি ভারতে মুক্তি পায় তাহলে দেবজিৎ ও শাহরুখের জন্য সমস্যা। কেননা শাকিব যদি ভারতে একের পর এক এমন ব্যবসা সফল সিনেমা উপহার দেয় তাহলে ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রি মুখ থুবড়ে পড়বে। তাই তো শাকিবের সিনেমা ভারতের মুক্তি দেওয়া নিয়ে বাধাদড়ি করেছিল অনেকেই। তাই তো বর্তমান সময়ে শাকিবের তুফান সিনেমার সাফল্য চারিদিকে ছড়িয়ে পড়েছে। এমন অবস্থাতে শাকিবকে সরিয়ে দেওয়ার জন্য অনেকে অনেক রকম চেষ্টা করছে। গত 5 জুলাই ভারতে মুক্তি পায় রায়হান রাফি নির্মিত তুফান সিনেমা। মুক্তির পর সিনেমাটি নিয়ে কলকাতার দর্শক সমালোচকরা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। সিনেমাটি মুক্তির আগে কলকাতার চিত্রনায়ক জিৎ তুফান সিনেমার মুক্তি নিয়ে একটি মন্তব্য করেছিলেন, যা নিয়ে ঢের আলোচনা হয়েছে। এবার ওপার বাংলার প্রসেনজিৎ, জিৎ, দেব ও শাহরুখ খানকে নিয়ে মন্তব্য করলেন শাকিব। সকলে আমাকে ওপর প্রশংসা করলেও কেউ চায় না আমার সিনেমা ভারতে মুক্তি পাক। এতে করে ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষতি হবে এবং ভারতের অভিনেতা অভিনেত্রীদের কদর কমে যাবে, যে কারণে আমার শত্রু অগণিত। তাই তো বর্তমান সময়ে শাকিবের এমন মন্তব্যে রীতিমতন হইচই পড়েছে মিডিয়া পাড়াতে। তো বন্ধুরা, ভারতের শাকিবের ছবি তুফান মুক্তি নিয়ে শাকিব খানের এমন মন্তব্যে আপনাদের মতামত কি? তবে কি ভারতের শাকিবের উপর হামলা হতে পারে? এ বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদেরকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে।